দেখেন উনি এসেই বললেন যদি আমরা সরকার গঠন করতে পারি, কত বছর ধরে আমার ইমাম এবং মুয়াজ্জিন অবহেলিত, আমি আল্লাহ যদি আমাদের কামিয়াব করে সর্বপ্রথম ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী দিয়ে ওনাদেরকে প্রত্যেক মসজিদের যে ওনাদেরকে একদম স্থায়ী করে নেওয়া হবে। প্রথমে দেখেন ইসলামের একটা কাজ করলেন, যেমন ওনার পিতা প্রথম করলেন বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সন্নিবিষ্ট করলেন। উনি আসলেন 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে। উনি বললেন আর স্বপ্ন না, আমি কোনো স্বপ্ন দেখতে চাই না, স্বপ্ন দেখে দেখে মানুষকে ঠকানো হয়েছে, আমি আসছি পরিকল্পনা নিয়ে, আমি আসছি বাংলাদেশের কৃষকের পরিকল্পনা নিয়ে, শ্রমিকের পরিকল্পনা নিয়ে, আলেমে দ্বীনের পরিকল্পনা নিয়ে, মানে কি করতে পারবো আলেমে দ্বীনের জন্য। দেখেন উনি এসেই বললেন যদি আমরা সরকার গঠন করতে পারি, কত বছর ধরে আমার ইমাম এবং মুয়াজ্জিন অবহেলিত, আমি আল্লাহ যদি আমাদের কামিয়াব করে সর্বপ্রথম ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী দিয়ে ওনাদেরকে প্রত্যেক মসজিদের যে ওনাদেরকে একদম স্থায়ী করে নেওয়া হবে। প্রথমে দেখেন ইসলামের একটা কাজ করলেন, যেমন ওনার পিতা প্রথম করলেন বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সন্নিবিষ্ট করলেন। উনি বললেন 31 দফা সংস্কার প্রস্তাব, যে প্রস্তাবের মাধ্যমে আমার মা এবং বোনেরা নির্যাতিত। বাংলাদেশের মোট জনসংখ্যার 50% হলো মা, সেই নারী। এই নারীরা, মুরব্বীরা মনে কষ্ট নিন না, সত্য কথা এটা, এই নারীরা কিন্তু পিতার বাড়িতে বৈষম্যের শিকার। দেখেন আপনার একটা ছেলে একটা মেয়ে, ঈদের সময় আপনার ছেলে বলে আমাকে কেডস দিতে হবে, মেয়ে বললো আমার একটা কামিজ দেন, আপনার ছেলে বারবার বলছে না বাবা দিতে হবে, না ময়দানে যাব না, ঈদের ময়দানে। ঠিক আছে আপনি ছেলেরে দেন, মেয়েরে বলেন আম্মা তোরা আগামীবার দিব, মেয়েকে আলহামদুলিল্লাহ। বৈষম্য কিন্তু, বৈষম্য কিন্তু। দেখেন হাদি মিয়ার বড় ছেলে আমি, 1.5 বছরের ছোট আমার বোন, ওই যে উপজেলা চেয়ারম্যান, আমার বোন শুধু মেট্রিক পাস, অথচ সে অল স্কুল ফার্স্ট। আমি দেশে পড়লাম বিদেশে পড়লাম, তাহলে আমার বোন বৈষম্যের শিকার হয়নি? আমার বোনদের মেট্রিকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা ইচ্ছাকৃত না, কোনো বাপ কোনো মা তার সন্তানের খারাপ জানে না, সিস্টেম হয়ে গেছে এটা। একটা মেয়েরে বিয়ে দিতে পারলে মনে বাপ মা আমরা বাঁচি যাই। এই বৈষম্যের শিকার। স্বামীর বাড়িতে একই অবস্থা, দেখেন জীবনে কোনো ধরনের আগে খাইতে পারে না, সবার খাওয়াই দাওয়াই গলার আড্ডি একটা থাকলে ঝোল থাকলে উড়ে দিয়ে ভাত খাইলো। এরপরে স্বামী মরে গেল, এবার ছেলের বাড়িতে 3 ছেলে, 10 দিন এই ঘরে, 10 দিন এই ঘরে, 10 দিন এই ঘরে, একটা ফুটবলের মতো। হয়তো এক বউ চলে গেছে কোনো বাড়িতে বেড়াইতো, আরেক বউর ঘরে গেল, বলে আম্মা আমরা তো আজকে খাওয়ানোর কথা না, আমরা তারা একদিন বাকি আছে। চিন্তা করেন তো, তাহলে বাপের বাড়িতে বৈষম্য, স্বামীর বাড়িতে বৈষম্য, ছেলের বাড়িতে বৈষম্য। আমার নেতা তারেক রহমান বললেন না, এটা আর হতে পারে না। কারণ এই অর্ধেক জনসংখ্যাকে, অর্ধেক বাংলাদেশের জনসংখ্যা যে নারী এবং মা, সে মাদেরকে এইভাবে রেখে বাংলাদেশ কোনোদিন বড় করা যাবে না। সেই জন্য উনি বললেন নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ওনাদের নামে ফ্যামিলি কার্ডটা হবে। এই কার্ডের যে টাকা বা মালামাল যা দিবে, এটা স্বামীও তুলতে পারবে না, এমপি সাহেবও পারবে না, জামাল ডাক্তারও পারবে না, জুয়েল মিয়া যত বড় নেতা হোক উনিও পারবে না। ওই যে বয়স্ক ভাতাতেন খাই ফেলে, স্বামী পরিত্যক্ত ভাতাতেন খাই ফেলে আমগো নেতারা, সরকার এটা পারবে না। এটা তারেক রহমান বের করছে। যদি আমার মা এবং বোনদের খাওয়ার নিশ্চয়তা থাকে, ঘরের নিশ্চয়তা থাকে, আর স্বাস্থ্যের নিশ্চয়তা থাকে, আমার মা এবং বোনেরা বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে শক্তিশালী। আপনি দেখেন সারা পৃথিবীতে একটা বাচ্চা নিতে সাহস করে না মেয়েরা, সরকার পয়সা দেয়, কিন্তু আমরা কি আষ্ট ন ভাই বোন, আমরা তো এরকম এক মা, কিন্তু বাংলাদেশের মারা পারে নাকি? কিন্তু ওনাদের চিকিৎসাটা তো হয় না। আমরা তো 8 বাজার ওষুধ খাইতেও পারি, ওনারা কি পারে ইচ্ছা করলে? অতএব আমার নেতা তারেক রহমান বললেন 31 দফার মধ্যে সকলের কথা আছে, কিন্তু মারা বোনেরা মনে রাখেন দফা নম্বর 24, এটা হলো ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর দফা নম্বর 26 স্বাস্থ্য কার্ড। এই কার্ড দিয়ে, স্বাস্থ্য কার্ড দিয়ে আপনি আপনার এখানেও ফ্রি ট্রিটমেন্ট পাবেন, ডিস্ট্রিক্টেও পাবেন, ঢাকাতেও পাবেন। যদি এই 3টা জিনিস যদি হয়ে যায় আমার মা বোনদের, থাকা, খাওয়া এবং স্বাস্থ্য, আমার মা বোনদের অর্ধেক টেনশন এমনি দূর হয়ে যাবে।
টেনশন না থাকলে তো রোগ শোক এমনি কম আসে।